হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো ফাইনালি আমি রোপওয়ে ওঠা থেকে নামা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আসলে যারা রোপওয়ে ওঠা নিয়ে আতঙ্কিত তাদের জন্য বলবো, একদমই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। সঠিক সময়ে যদি সেখানে পৌঁছানো যায় তাহলে খুব কম সময়ের মধ্যেই রোপওয়ে ওঠা যাবে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা 9টা থেকে 9:30টার মধ্যে গন্ডোলায় পৌঁছে গেছিলাম, যার জন্য আমাদের কিন্তু খুব বেশি সময় একদমই লাগেনি। আমরা 8 ঘন্টার মধ্যেই রোপওয়ে উঠে গেছিলাম এবং রোপওয়ে ওঠার অভিজ্ঞতা জাস্ট অসাধারণ। তো যারা রোপওয়ে ওঠা নিয়ে অযথাই আতঙ্কিত তাদেরকে বলছি, তোমরা অবশ্যই একটু টাইমটা মেনটেন করে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, তাহলে কোনো সমস্যাই হবে না। আসলে আমাদের টিকিটটা ফার্স্ট পেজের ছিল। আমরা যে সময় গেছিলাম সেই সময় ফার্স্ট পেজে বরফটা অনেকটাই ছিল, কিন্তু এই মুহূর্তে মানে এখন হয়তো ফার্স্ট পেজে বরফটা থাকবে না। এখন যেতে গেলে সেকেন্ড পেজটা কাটতে হবে। সেকেন্ড পেজে বরফ এখন পাওয়া যাবে, কিন্তু ফার্স্ট পেজের বরফটা এখন পাওয়া যাবে না। আসলে ভিডিওটা শুনতে মাঝে মাঝে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি অরিজিনাল ভিডিও কিছু কিছু ভয়েস আমি ডিলিট করিনি, কারণ সেগুলো খুবই মজার। আসলে আমার মেয়ে মাঝে মাঝেই খুব ভয় পাচ্ছিল, সেই ভয়েসগুলো পরে শুনলে বেশ মজা পাবে, সেই জন্যেই কিছু ভয়েস আমি রেখে দিয়েছি। তো তোমাদের সাথে রোপওয়ে ওঠা থেকে নামা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওই শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো। পরে আরও এর আগেও অনেক ভিডিও আমি কাশ্মীরের তোমাদের সাথে শেয়ার করেছি। তো পরবর্তী আরও অনেক ভিডিও জমে আছে, সেগুলো খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই। তো আবারও তোমাদেরকে আমি বলছি, আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে, ভালো মন্দ যাই লাগুক অবশ্যই আমাকে জানিও। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো।